ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালে যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভোল্টেজ, কারেন্ট, ওয়াট, অ্যাম্পিয়ার ইত্যাদি ইত্যাদি। মনে করেন এটা একটা পানির পাইপ অথবা কারেন্টের তার এবং এটা একটা পাখা বা মোটর। পাইপের ভিতর দিয়ে যখন পানি এসে পাখার গায়ে ধাক্কা দিচ্ছে তখন পাখাটি ঘুরছে, অর্থাৎ তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন এসে মোটরকে ধাক্কা দিচ্ছে তখন মোটরটি ঘুরছে। অর্থাৎ এই যে ছোট ছোট পানির কণা, এগুলোকে আমরা মনে করতে পারি এক একটা ইলেকট্রন। আর এই যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে একটা নির্দিষ্ট দিকে, এটাকে আমরা বলতে পারি কারেন্ট। প্রতিটা পরিবাহীর মধ্যেই কিন্তু অসংখ্য ইলেকট্রন থাকে, কিন্তু ইলেকট্রনগুলো যদি একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত না হয় বা স্থির থাকে তখন কিন্তু আমরা ওটাকে কারেন্ট বলতে পারি না। কারেন্ট আমরা তখনই বলি যখন ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। আচ্ছা, আমরা তো বুঝলাম কারেন্ট কি। এই ইলেকট্রনগুলোকে প্রবাহিত করতে যেই পরিমাণ প্রেসারের প্রয়োজন বা যে পরিমাণ চাপের প্রয়োজন, এই প্রেসার বা চাপকেই বলা হয় ভোল্টেজ। আমরা যদি বইয়ের ভাষায় এই জিনিসগুলো বুঝতে যাই তাহলে সংজ্ঞাটা এভাবে হবে: কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময়ে যেই পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় তাকে বলে কারেন্ট। আর কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যই হচ্ছে ভোল্টেজ। অর্থাৎ ইলেকট্রনগুলো যেই পরিমাণ প্রেসারে ফ্লো হয় বা ইলেকট্রনগুলো প্রবাহিত হতে যেই পরিমাণ প্রেসারের দরকার হয়, এই প্রেসারটাকে বলা হয় ভোল্টেজ। কারেন্টকে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয় এবং ভোল্টেজকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই পাইপের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি যাচ্ছে তা কিন্তু আমরা লিটারের মাধ্যমে পরিমাপ করতে পারি। ঠিক তেমনি এই তারের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তা আমরা অ্যাম্পিয়ারের মাধ্যমে পরিমাপ করতে পারি। অর্থাৎ কারেন্ট পরিমাপের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে বড় হাতের এ দিয়ে প্রকাশ করা হয়। বইয়ের ভাষায় অ্যাম্পিয়ারের অবশ্য আরেকটা ডেফিনেশন আছে, তা হলো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তখন তাকে 1 অ্যাম্পিয়ার বলে। তো আমরা বুঝতে পারলাম যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন মুক্ত ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তখন তাকে কারেন্ট বলে। আর কারেন্টকে প্রবাহিত করার জন্য যে প্রেসার বা চাপের প্রয়োজন তাকে বলা হয় ভোল্টেজ। আর অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট পরিমাপের একক, মানে একটা লোড বা একটা তারের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটাকে পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার দিয়ে। তাহলে আমরা বলতে পারি একটা পাইপের মধ্যে দিয়ে কি পরিমাণ পানি যাচ্ছে এটা হচ্ছে কারেন্ট, আর পানিটা কি পরিমাণ প্রেসারে প্রবাহিত হচ্ছে এই প্রেসারটাই হচ্ছে ভোল্টেজ। কোন একটা সার্কিটের লোড যদি নির্দিষ্ট থাকে, মানে চেঞ্জ না হয়, তাহলে আমরা সাপ্লাই ভোল্টেজকে যদি বৃদ্ধি করি কারেন্টও বৃদ্ধি পাবে। আবার কোন সার্কিটের সাপ্লাই যদি নির্দিষ্ট হয় এবং লোড যদি অনির্দিষ্ট হয় তখন কিন্তু ভোল্টেজ বৃদ্ধি করলে কারেন্ট কমে যাবে। কারেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট, আর আরেকটা হচ্ছে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট হচ্ছে যা সময়ের সাথে দিক পরিবর্তন করে, অর্থাৎ ফেজ তারটা একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হয়। আর ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট সবসময় একদিকে একই মাত্রায় প্রবাহিত হয়। আচ্ছা, এবার আসি ওয়াটের ক্ষেত্রে। ওয়াট বা মোট পাওয়ার, যাকে পি দিয়ে প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ওয়াট, যাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। তো ডিসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার নির্ণয় সূত্র হচ্ছে পি ইজিক্যাল টু ভি ইন্টু আই, অর্থাৎ পাওয়ার ইজিক্যাল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট, মানে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকেই ডিসি সার্কিটে পাওয়ার বলা হচ্ছে। মনে করেন আমরা একটা 3 ভোল্টের এলইডি জ্বালাচ্ছি, এলইডিটা কারেন্ট নিচ্ছে 0.02 অ্যাম্পিয়ার, তাহলে ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার দিলেই আমাদের ওয়াটটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আবার এসি সার্কিটের ক্ষেত্রে এই একই সূত্র ব্যবহার করা হয়, শুধু এর সাথে পাওয়ার ফ্যাক্টরের মান গুণ করা হয়। তো পাওয়ার ফ্যাক্টরের ইউনিটি মানটা হচ্ছে 1, তবে 1 আসলে সবসময় হয় না, এটাকে 0.9 অথবা 0.8 ধরে ক্যালকুলেশনটা করা হয়। তো আমরা যদি আমাদের বাসাবাড়ির ফ্যানটা কি পরিমাণ পাওয়ার নিচ্ছে এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে ফ্যানের ভোল্টেজ 220 ভোল্ট ইন্টু ফ্যান কি পরিমাণ কারেন্ট নিচ্ছে সেই কারেন্টের মানটা ইন্টু পাওয়ার ফ্যাক্টরের মান 0.9 ইজিক্যাল টু, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফ্যানের ক্ষেত্রে মানটা এসেছে 67 ইন্টু 32 ওয়াট। তো আমরা এটাকে 70 ওয়াট বলতে পারি। তো আশা করি আপনারা ভোল্টেজ, কারেন্ট, ওয়াট, অ্যাম্পিয়ার ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন। এই ভিডিওর পরে এই ভিডিওর ইন্ড স্ক্রিনে আপনারা পাওয়ার ব্যাংক এবং ব্যাটারির এমএএইচ সম্পর্কে একটা ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখলে আপনারা এই পুরো কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। ওই ভিডিওটা দেখার জন্য মোস্ট ওয়েলকাম।